সম্ভবত প্রথম টুরিস্ট হিসেবে মাছ ধরে, ইনস্ট্যান্ট মাছ ধরে তারা আমাদের জন্য ভাজি করে নিয়ে আসছে। পাথরের ভিতরে থাকে, পাথর খায়, ছোট ছোট পাথর খায়। উফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, কি খাচ্ছি ভাই। পাথরের উপরে থাকে, পাথরের উপরে থাকে এগুলো। মাছগুলো ধরতে অনেক কষ্ট। আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই। এইখানে যারা স্থানীয়রা আছে তারা কিন্তু এখানে মাছ শিকার করতেছে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই দেখুন তারা এভাবে জাগাচ্ছে আর সামনের দিকে জাল পাচ্ছে, ছোট ছোট জাল। এই যে দেখুন ছোট জালগুলো পাতে, মাছগুলো হয়তো উপরের দিকে তোলার ফলে ওই জালের ভিতরে গিয়ে ঢুকে। এই যে দেখুন, এই যে জালগুলো এখানে বাইরে ফেলতেছে। ও, এটাতে কি কোনো মাছ পাওয়া গেল? এই দেখুন অলরেডি তারা কিন্তু একটা মাছ পেয়ে গেছে। দেখি ভাই একটু যদি দেখান, এটা কি মাছ ভাই? হ্যাঁ, পাথর হাউজি, খাউরি, পাথর খাউরি, মানে পাথরের ভিতরে থাকে, পাথর খায়, ছোট ছোট পাথর খায়, এই জন্য পাথর খাউরি। আচ্ছা, স্থানীয় ভাই, আপনাকে একটু ধরি, স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে জানলাম যে এই মাছগুলোকে বলে পাথর খাউরি। ঠিক আছে ঠিক আছে, ছাড়েন আপনি, ছাড়েন। পাথর খাউরি মাছ ভাই, আর মোটা ওদিকে যেতে পারবো না। এই যে দেখেন অলরেডি দুইটা মাছ দেখেন ভাই, একটু সামনের দিকে আগান। এই যে দেখেন, এগুলো মাছ কখনো দেখছেন না। এই মাছ, এটার নাম হলো পাথর খাউরি। পাথরের উপরে থাকে, পাথরের উপরে থাকে এগুলো। মাছগুলো ধরতে অনেক কষ্ট। পাথর খাউরি মাছ ধরতেছে ভাইরা। হ্যাঁ ভাই, আমরা তো পারবো না আসলে, আমরা মাছ ধরায় অভ্যস্ত না, যার কারণে আমরা পারবো না। পাথর খাউরি মাছ ধরছে জাল দিয়ে, মানে পাথরের পিছনের দিকে বা একটা দিকে যেদিকে স্রোত নামে, আর মাছ যেহেতু স্রোতের বিপরীত দিকে যায়, সেই জন্য ওরা স্রোতের বিপরীত দিকে জালটা দেয় এবং মাছগুলো দৌড় দেয় আর ওই যে জালের ভিতর গিয়ে আটকে যায়। পুরো প্রসেসটা যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছি। আর এই হলো এখানকার ভিউ। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ ভাই। এইটাই উৎমাছড়া এবং সিলেটের আসল সৌন্দর্য এই উৎমাছড়াই এখন পর্যন্ত আমার দেখা, এখন পর্যন্ত। কারণ জায়গাগুলো সবগুলো স্পটে সুন্দর, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। আর বেশি সুন্দর হওয়ার পেছনের যে কারণ, এইখানে পাহাড়টা কিন্তু খুবই কাছ থেকে দেখা যায়। এই যে পাহাড়, এই দেখুন পাহাড়টা আমি যদি আপনাকে দেখাই, এই যে পাহাড়টা খুব কাছ থেকে দেখা যায় এবং এইখানে মানুষের চাপ কম। মানুষ এইখান থেকে, মানে যাতায়াত ব্যবস্থাটা একটু খারাপ, রাস্তাগুলো একটু ভাঙা আছে যদিও। আমি বলবো যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি এখানের যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তাদেরকে বলবো যে যদি রাস্তাটা ভালো করা যায় তাহলে উৎমাছড়া কিন্তু সিলেটের অন্যতম একটা পর্যটন কেন্দ্র হিসেবে আমি নিজে মনে করি। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। উৎমাছড়ার এখানে এক ভাই আমাদের জন্য মাছ ধরেছিল, আপনাদেরকে আমি এর আগে হয়তো দেখিয়েছি, এবং সেই মাছটা উনি আমাদের জন্য ফ্রাই করে নিয়ে আসছে। এই হলো সেই ফ্রাইকৃত মাছটা। আর আমরা যারা এখানে আছি, আমরা যে কয়জন ভাই আছি এখানে, সো আমরা এই মাছটা খাবো এবং প্রত্যেকের কাছ থেকে মাছের টেস্ট কিরকম এটা জানার চেষ্টা করব। বিসমিল্লাহ, বড় ভাইকে দিয়ে বিসমিল্লাহ। ভাই, টেস্ট করার আগে একটা কথা, সেটা হচ্ছে যে এখানে যে অনেকেরই ধারণা নেই যে উৎমাছড়ায় যে পাথরের ফাঁকে যে মাছ পাওয়া যায়, সুস্বাদু মাছ, সেটা অনেকেরই কিন্তু ধারণা নেই। তো এখানে যারা আছে, গাইড যারা আছে, তারা কিন্তু অসম্ভব ভালো, এবং তাদেরকে বলা মাত্রই তারা কিন্তু মাছ ধরলো এবং আমাদের জন্য কিন্তু মাছ ভেজে নিয়ে আসছে। তো তাদের কাছ থেকে কথা বলে আমি যতটুকু জানলাম যে এর আগে কখনো কোনো টুরিস্ট এভাবে মাছ ভেজে খেতে চায়নি। তো সম্ভবত আমরা যদি আজকে এই মাছ খাই, সম্ভবত প্রথম টুরিস্ট হিসেবে মাছ ধরে, ইনস্ট্যান্ট মাছ ধরে তারা আমাদের জন্য ভাজি করে নিয়ে আসছে। এটা পরবর্তীতে যারা ট্যুরে আসবেন আরকি, তাদের জন্য রিকমেন্ডেশন থাকলো যে আপনারা এখানে এই গাইডদেরকে যদি বলেন, তাহলে ওরা ইনস্ট্যান্ট মাছ ধরে আপনাদের জন্য মাছ ফ্রাই করে নিয়ে আসবে। আমি এখন টেস্ট করে দেখি। দারুণ ছিল, অনেক দারুণ।
তোমরা- আমার কাছে নাই। তোমরা সবাই নাও, আমরা সবাই নেই। টেন্ডার এন্ড জুসি সেই আমার জন্য এক পিস রাখলেই হবে। উফ মাশাআল্লাহ ভাই কি খাচ্ছি ভাই, বেটা একটা ট্রাই কর অ্যাবসলিউটলি ডিলিশিয়াস ভাই। ভাই তোমরাও খাও, রানী মাছ না ভাই, তোমরাও খাও। কি দিয়ে ভেজেছো? শুধু তেল আর লবণ? ও বাহ, শুধু তেল আর লবণ দিয়ে মাশাআল্লাহ। ভেজেও এরকম টেস্ট? এই পিচ্ছি রানী মাছ বেশি টেস্ট।